আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার তার কথাগুলো নিয়ে বসবার, পড়বার, পরস্পর বলাবলি করার এবং জানার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। কারণ এগুলো আমরা অনুভব করেছি যে আমরা এই কথাগুলো পরস্পর এই পড়া, শোনা, বলাবলি এবং সর্বোপরি তিনি আমাদেরকে জানানোর আগ পর্যন্ত আমরা আসলে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যেই ছিলাম। এখনো হয়তো বিভ্রান্তির মধ্যেই আছি, কিন্তু তার কথাগুলো জেনে আমরা যে ক্রমাগত অন্ধকার থেকে তিনি আমাদেরকে আলোর দিকে বের করে নিয়ে আসছেন, এই বিষয়ে আমরা নিশ্চিত। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠে সবাইকে স্বাগত জানাই। সালাম এবং শুভেচ্ছা সবাইকে, যারা সামনে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে। আমরা একটি শব্দকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে পড়ছিলাম, সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা ঈমান শব্দটিকে পুরা কুরআন মজিদে ধারাবাহিকভাবে খুঁজে দেখছি। সেই খুঁজতে খুঁজতে আমরা এখন অবস্থান করছি সূরা আলে ইমরানে। গতদিন আমরা ঈমান শব্দটিকে খুঁজতে গিয়ে অনেকগুলো অনেকগুলো ইনফরমেশন আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। যেমন 187 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে আমরা দেখেছি যে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, মানে কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল, এখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইনফরমেশনটা আল্লাহ জানাচ্ছেন যে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের থেকে তিনি অঙ্গীকার নিয়েছিলেন যে কার্যত যেন মানে ফাংশনালি যেন এটাকে দৃশ্যমান করে তোলে তারা। এই 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 অঙ্গীকার তাদের কাছ থেকে নিয়েছিলেন, যেন তারা ফাংশনালি এই কিতাবকে দৃশ্যমান করে তোলে কাজে কর্মের মাধ্যমে এবং এটাকে গোপন না করে। অর্থাৎ অ্যাকচুয়ালি কিতাবকে প্রকাশ করার পদ্ধতিটাই এইটা। মুখে বলা বলির মাধ্যমে তো প্রকাশ হয়, কিন্তু কিতাবটা প্রকাশিত হয় অ্যাকচুয়ালি কাজের মাধ্যমে। আমরা দেখেছি কোরআন মজিদে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন। তিনিই তো সেই সত্তা যিনি পাঠিয়েছেন তার রাসূলকে এই সত্য সহকারী কিতাব দিয়ে এবং সেটা দিয়েছেন মানুষের মধ্যে ফয়সালা দেওয়ার জন্য। এবং মানে তার যে জীবন নীতি আল্লাহ ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, সেই জীবন নীতির পুরোটার উপরে রাসূলকে বাস্তব করে দেখানোর জন্যই তিনি রাসূল পাঠিয়েছিলেন। এই বিষয়টা অবিশ্বাসী যারা বহু প্রভুতে বিশ্বাসী তাদের কাছে যতই কষ্টকর হোক, যতই তাদের কাছে অসহ্যকর হোক, তাও তিনি এটা কিন্তু আমাদের কাছে করে দেখিয়েছেন। তিনি রাসূলকে পাঠিয়েছেন, তার সম্পূর্ণ জীবন ব্যবস্থা যেটা তিনি কিতাবে প্রকাশ করেছেন। এখন যে কথাগুলো কিতাব আকারে আমাদের সামনে উপস্থিত, সেগুলো তার সময় কিতাব ছিল না, সেগুলো ছিল বলা কথা এবং কাগজে লেখা কথা আকারে। প্রথমে ছিল বলা কথা, তারপরে ছিল কাগজে লেখা কথা, যেগুলো এইভাবে গ্রন্থ আকারে একত্রিত ছিল না। তো সেটার উপরে সেখানে যে জীবন নীতির আভাস তিনি দিয়েছেন, বিশ্বাসের যে আভাস দিয়েছেন, কর্মকাণ্ডের যে আভাস তিনি দিয়েছেন, তার পুরোটার উপরে রাসূলকে দাঁড় করানো, সেই জীবন নীতির উপরে তাকে প্রতিষ্ঠিত করে দেখাতে, তার পুরোটার উপরে। তো আমরা দেখেছি গতকাল এই 187 নাম্বার আয়াতে যে যাদের সাথে আল্লাহ এই অঙ্গীকার করেছিলেন, আল্লাহ বলছেন তা সত্ত্বেও তারা ফেলে রাখলো সেই কিতাবকে তাদের পিঠের পিছনে এবং কিনলো তারা তার বিনিময়ে নগদ সামান্য পৃথিবীর স্বার্থ। এখন এইটা হচ্ছে যে কিতাবের দায়িত্ব যাদেরকে দেয়া হয় পৃথিবীতে, যাদেরকে দিয়েছেন আল্লাহ কিতাবের দায়িত্ব, মোহাম্মদ রাসূলুল্লাহ আসার পূর্বে যাদের কাছে কিতাবের দায়িত্ব ছিল এবং যারা দাবি করতো যে তারা কিতাবের লোক, কিতাবের অধিকারী, কিতাবের দাবিদার, যারা আহলে কিতাব, তাদের অবস্থা হয়েছিল এই। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি তো কিতাবকে সম্পূর্ণ লিখিত আকারে সংকলন করে গেলেন, তার পরবর্তীতে তার সাহাবীদের হাতে এই কিতাব কপি তৈরি হলো কিতাবের। কিন্তু পরবর্তীতে যে ১৫০০ বছরের পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত হয়েছি, এখন এই অঙ্গীকার তো আল্লাহ এমনি এমনি শোনান নাই। পূর্ববর্তী কিতাবীদের সাথে এই অঙ্গীকার ছিল, পরবর্তী কিতাবীদের কাছে এই অঙ্গীকার থাকে না, বিষয়টা কিন্তু এইরকম নয়। বরং বিষয়টা হচ্ছে যে যাদেরকে আল্লাহ কিতাব দেন, আল্লাহ কিতাব এই কারণেই দেন। আমরা দেখেছি
যে ওই যে নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ কি অঙ্গীকার নিয়েছেন, তারপর সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের কি করণীয় নবী রাসূলদের এই কিতাব নিয়ে আসার পরে, এগুলো তো আমরা দেখেছি। আর এখানে সেই দায়িত্বশীল লোকদের সাথে আল্লাহ কি অঙ্গীকার করেছিলেন। তাহলে কিতাব যাদেরকে কিতাবের দায়িত্বশীল আল্লাহ করেন, তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি আল্লাহর এই অঙ্গীকার কার্যকর হয়। অটোমেটিক্যালি সেই অঙ্গীকারটা কি, যে ফাংশনালি এই কিতাবটাকে দৃশ্যমান করে তুলতে হবে, অঙ্গীকার। এখন আমরা যারা আমাদেরকে যাদেরকে কিতাব পড়ার, শোনার এবং এই কথাগুলো বলা বলি করার সুযোগ করে দিয়েছেন, এক মহা সৌভাগ্যের অধিকারী করেছেন আমাদের যাদেরকে, এখন আমরা তাহলে বোধ করে নেই যে ঈমান জিনিসটাকে জানতে এসে আমরা একটা অঙ্গীকারের সম্মুখীন হয়েছি যে এই কিতাবকে আমরা কাজে কর্মে ফাংশনালি কার্যত দৃশ্যমান করে তুলতে হবে। আমাদের বলা বলির মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের দৈনন্দিন প্রকাশের মাধ্যমে এই কিতাবকে দৃশ্যমান করে তুলতে হবে, এই অঙ্গীকার আল্লাহ। এবং এটাকে গোপন করতে পারবে না। তাহলে গোপন কিভাবে করব? গোপন কিভাবে করব? গোপন হচ্ছে যে এইখানে যেটা বলা আছে, আমরা যদি এটাকে দায়িত্ব হিসাবে কেউ যদি আমরা এইটাকে দায়িত্ব হিসাবে নেই, তাহলে আমরা দেখব যে এখানে যা বলা আছে সেইগুলোকে যদি আমাদের কাজে কর্মে, আমাদের বলা কথায় প্রকাশিত না হয়, তাহলে তো এটা গোপন হয়ে যাবে অটোমেটিক্যালি, যেভাবে এটা 1450 বছরে গোপন হয়েছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদের এই আল কোরআনের কি প্রভাব রয়েছে, বা কোন জিনিসটা আল কোরআনের কোন কোন প্রয়োগ আমাদের সমাজে রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এছাড়াও অনেক নফল নামাজ অনেকে পড়ে থাকেন। সেই নামাজের প্রতি রাকাতে আমরা সূরা বা সূরার অংশবিশেষ তেলাওয়াত করি। বেশিরভাগ ক্ষেত্রেই এটা সত্য যে সেই তেলাওয়াত গুলো আমরা যখন করি তার সাথে তার বোধগম্যতার কোনো সম্পর্ক থাকে না। এক গেল আমাদের নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি, এছাড়া বিশেষ বিশেষ নামাজ যেমন তারাবির নামাজে আমরা একদম পুরো রমজান মাস জুড়ে আমরা কোরআনের A to Z আমরা পড়ে থাকি। সেখানে এটা মোটামুটি হলফ করে বলা যায় যে কেউ কিচ্ছুটি বোঝেন না, সবাই আরবি উচ্চারণ শুনে যে নামাজের যেই স্ট্রাকচারাল যেই অংশটুকু আছে সেটাকে শুধু পালন করে ওই সময়টা কাটিয়ে পূর্ণ নিয়ে ফিরছেন বলে মনে করেন। এছাড়া কোরআনের যেসব ব্যবহার রয়েছে সেটি হচ্ছে মৃতের পাশে কোরআন খতম দেওয়া, এছাড়া কোরআন থেকে বিভিন্ন দোয়া তুলে তুলে বের করে এনে সেগুলা পাঠ করার মাধ্যমে বিশেষ পুণ্য অর্জন হবে এইরকম মনে করা। এছাড়া বিশেষ বিশেষ কিছু দিনে কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা পাঠ করা, সেগুলোর ফজিলত, যেগুলো পাঠ করলে অনেক কিছু অর্জন হবে বা অনেক পুণ্য পাওয়া যাবে, এইগুলো এইভাবে আমরা আমাদের কোরআনকে আমাদের জীবনে ব্যবহারে রেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার কোনো একটি ব্যবহারই ঠিক কোরআন যেভাবে বলছে এটাকে ব্যবহারের আওতায় নিতে মানুষকে, সেই রকম কিন্তু নয়। যেমন আল্লাহ বলেছেন, আমরা যেহেতু ঈমান শব্দটিকে খুঁজছি, এখানে একটু কথা বলাই বা না বললে মানে গোপন করা হবে। আসলে আমরা এই আয়াতটি দ্বারা উদ্বুদ্ধ হয়ে আজকে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এই যে আমরা নামাজে আমাদের কোরআন পড়ছি, সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে সুস্পষ্টভাবে আল্লাহর একটি কথাকে লঙ্ঘন করা হয়। যে কথাটা তিনি বলেছেন সূরা নিসায়, আমরা সামনে গেলেই পাবো, আমাদের এই ঈমান সংক্রান্ত আলোচনাতেই হয়তো আমরা পেয়ে যাব আল্লাহ যদি চান। তো সেই কথাটি হচ্ছে যে তোমরা সালাতের কাছেও যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, যতক্ষণ না তোমরা বুঝতে পারো যে কি বলছো তোমরা। তাহলে যে পর্যন্ত না আমার বলা কথাগুলো আমি বুঝতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার সালাতটা, একজন নেশাগ্রস্ত ব্যক্তি যেমন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক গালিগালাজ করে থাকেন এবং পরবর্তী দিনে তার মনে থাকে না, অনেক উল্টোপাল্টা কথা বলে থাকেন, পরবর্তী দিনে তার এই কথাগুলো কি বলেছেন তা মনে থাকে না। তা আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত তোমরা সালাতের ধারে কাছেও যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, এবং যে পর্যন্ত তোমরা বুঝতে না পারছো যে কি বলছো তোমরা। তো আমরা বিষয়টাকে, আমাদের ধর্মবিদেরা, আমাদের ধর্মীয় গুরুজনেরা এই বিষয়টাকে নিয়ে গেছে নেশার দিকে, যে নেশা করা অবস্থায় নামাজ পড়া যাবে না। এখানে নেশাগ্রস্ত অবস্থাকে ডিফাইন করতেছে তার পরবর্তী অংশটুকুই, যে পর্যন্ত না বুঝতেছো যে কি বলতেছো তোমরা। তো এই জায়গায় এসে লঙ্ঘন হয় যদি নামাজে আমরা যা পড়ি তা যদি আমরা না জানি। এক, দ্বিতীয়ত
আল্লাহ কোরআন নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ামূলক কোনো আচরণ করতে নিষেধ করেছেন, না বুঝে কোনো কিছু পড়তেই নিষেধ করেছেন, এবং এরকম কোনো রায় আল্লাহ কোরআনে কোথাও দেননি যে অমুক দোয়াটি পড়লে বিশেষ কোনো ফজিলত হবে, অমুক সূরাটি অমুক দিন পড়লে তার সুবিধা রয়েছে। এইরকম কোনো কিছু এইরকম ভাবে কোরআনের ব্যবহার হবে এইটা আল্লাহ তো কোথাও বলেননি। আমরা তো কোরআনকে পাতি করে খুঁজে দেখেছি। বরঞ্চ আমরা পাই কোরআনের প্রত্যেকটি কথা মানুষের জন্য, যে মানুষেরা বিভ্রান্তি থেকে বাঁচতে চাইবে সেই মানুষদের জন্য জীবন পথ চলার নির্দেশ। কোরআনের প্রত্যেকটি কথা, এখানে এ টু জেড যা বলা আছে তার প্রত্যেকটি কথাই হচ্ছে আগাগোড়া নির্দেশনায় পরিপূর্ণ। এবং এরকম অনেক ইতিহাস আছে যেই ইতিহাসগুলো মানুষকে সঠিক দিকে গাইড করে যে আসলে মানুষকে কোন পথে চলতে হবে। তো দুর্ভাগ্যবশত এটাই সত্য যে আমাদের সমাজে আমরা দেখলাম যে কোরআনের ব্যবহারগুলো কি কি, এই ব্যবহারগুলো থেকে এটা আমাদের মোটামুটি নিশ্চিতভাবে আমাদের সামনে এখন উপস্থিত যে এই যুগে বাংলাদেশে এসে কোরআন সবার হাতে হাতে এসেছে, ঠিক আল্লাহ পৌঁছে দিয়েছেন সবার হাতে হাতে, সবার মোবাইলে মোবাইলে, মুঠিতে মুঠিতে কোরআন পৌঁছে গেছে। কিন্তু কোরআনের রিয়েল কোনো ব্যবহার, যে ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন আমাদের ফাংশনাল লাইফে কোরআন দৃশ্যমান হতে পারে, কিতাব দৃশ্যমান হতে পারে, আল্লাহর কোনো নীতি বিধিবিধান দৃশ্যমান হতে পারে, এরকম কোনো ব্যবহার কোরআনের নেই। তাহলে আপনারা বিবেচনা করে দেখুন যে কোরআন কি গোপন আছে না প্রকাশমান আছে? গোপন আছে না প্রকাশমান আছে? আর কারা গোপন করেছে তাহলে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যারা দায়িত্বশীল ছিলেন এই গ্রন্থের তারাই গোপন করেছেন, এই কাজটা তারাই করেছেন। এবং নগদ সামান্য স্বার্থ, ধর্মের বিনিময়ে কারা নগদ সামান্য স্বার্থ গ্রহণ করে এটা আমাদের জানতে কারণই বাকি নাই। তো আজকের আমাদের এই ঈমান শব্দটিকে আমরা আমাদের ধারাবাহিক পাঠে খুঁজবো। আমরা গতকাল 189 নাম্বার আয়াত, সূরা আলে ইমরানের 189 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে 190 নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 190, সূরা আলে ইমরান। ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চিত এটা যে আছে সৃষ্টিতে। সৃষ্টিতে কিসের সৃষ্টিতে? ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টিতে। ওয়াখতিলাফিল লাইলে ওয়ান নাহারে, এবং দিন রাত এবং দিনের আবর্তনে, অর্থাৎ এই যে দিন যায় রাত আসে, রাত গিয়ে দিন আসে, এই যে আবর্তিত হয় এই বিষয়টি, তার মধ্যে লা আয়াতিন লে উলিল আলবাব, আছে নিশ্চিত সব প্রমাণ চিহ্ন, আছে নিশ্চিত সব প্রমাণ চিহ্ন বিচক্ষণ বিবেচনার যারা অধিকারী তাদের জন্য। তাহলে ওই আকাশমণ্ডল আর এই পৃথিবীর সৃষ্টিতে এবং এই রাত ও দিনের আবর্তনে আছে নিশ্চিত সব প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। এখন আল্লাহর এই আয়াতটিকে আমরা যদি আমলে নেই, এটাকে যদি আমরা ফাংশনাল অবস্থা আমাদের জীবনের ফাংশনালিটিতে নেই, তাহলে দেখবো যে আমরা তো এই সৃষ্টি শৈলী সম্পর্কে, এই পৃথিবীর এবং এই 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 যে আকাশমণ্ডলীর সৃষ্টি শৈলী সম্পর্কে আমরা আর কতটাই জানি বা কতটা আমরা আগ্রহী হয়েছি, কতটা জানি বা কতটা আগ্রহী হয়েছি। আবার এই যে দিন এবং রাত যে আবর্তিত হয়, এই দিন এবং রাতের আবর্তিত হওয়ার মাঝে যে আল্লাহর ইচ্ছা এবং এর এর চিহ্ন প্রমাণ রয়েছে আল্লাহর, এই বিষয়টা আমরা অসংখ্যবার শুনেছি। আমরা এইভাবে ফাংশনালি কোরআন পড়তে শুরু করার আগেও অনেক শুনেছি, যেহেতু আমরা একটি ইসলাম ধর্মের আমরা অংশগ্রহণকারী এবং এই দেশে মুসলিমের তারা সংখ্যাগরিষ্ঠ, এবং চারিদিকে আমাদের কোরআন, আমাদের কিতাব, এটা তো আমাদের সকলেরই জানা এবং এটা বাজে আমাদের কানে। কিন্তু সেটা ফাংশনাল অবস্থায় না থেকেও এই কথাটি আমরা অনেক শুনেছি। আমরা কথাটি অনেক শুনেছি যে ওই সৃষ্টি শৈলী ওই আকাশের এবং এই পৃথিবীর এবং রাত এবং দিনের যে আবর্তন, এর সবের মধ্যে তাদের জন্য প্রমাণ চিহ্ন রয়েছে। দেখেন, সাধারণ মানুষের জন্য কিন্তু আল্লাহ বলেননি, আল্লাহ বলছেন উলিল আলবাবদের জন্য, যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী তাদের জন্য এই দুটো ঘটনার মধ্যে প্রমাণ চিহ্ন রয়েছে।
আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তাহলে আল্লাযীনা তারা যারা, ইয়াযকুরুন স্মরণ করে, আল্লাহকে। তারা যারা অর্থাৎ কারা সেই উলিল আলবাব, কারা সেই বিচক্ষণ বিবেচনার অধিকারী, আল্লাহ সেই লোকদের কথা বলছেন। এটা কিন্তু সাধারণ কোনো মানুষের কথা আল্লাহ বলছেন না। যেহেতু আমরা সবাই সাধারণ মানুষ, আমরা এই বিষয়টা খুঁজে পাইনি, কখনো খোঁজার চেষ্টাও করিনি, খুঁজে পাইওনি। এখন এখানে আল্লাহ বলছেন কি দেখি আসেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান, যারা স্মরণ করে আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান এবং বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং পাশ ফিরতে ফিরতে, অর্থাৎ শুয়ে পাশ ফিরতে ফিরতে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং চিন্তা করে তারা সৃষ্টির সম্পর্কে, চিন্তা করে তারা সৃষ্টি শৈলী সম্পর্কে, ওই আকাশমণ্ডল আর এই জমিনের, এই পৃথিবীর। তাহলে তারা সেই সব লোক, তারা সেই সব লোক যারা দাঁড়ানো অবস্থায়, বসে বসে এবং শুয়ে পাশ ফিরতে ফিরতে আল্লাহকে স্মরণ করে। আমরা কি এরকম করেছি কখনো? দাঁড়ানো অবস্থায় বসে এবং পাশ ফিরতে ফিরতে, তার মানে কি তার জীবনে এমন কোনো অবস্থা নাই যে অবস্থাতে সে আল্লাহকে স্মরণ করে না। এবং বিশেষ ব্যাপারটা কি, ওয়াইয়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, ফিকির করে, ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডল এবং এই পৃথিবীর সৃষ্টি শৈলী সম্পর্কে তারা ভাবে, চিন্তা করে, গবেষণা করে। রব্বানা, তো যখন তারা চিন্তা করেছে, ভেবেছে, গবেষণা করেছে, তার একটা আউটপুট তো অবশ্যই আছে। তখন এই আউটপুটটা হচ্ছে এটা যে তারা বলে তখন যে রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, মা খলাক্তা হাজা বাতিলা, এই সৃষ্টি না তুমি সৃষ্টি করেছো, না তুমি সৃষ্টি করেছো এটা উদ্দেশ্যহীন ভাবে, কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি এটাকে করো নাই। অর্থাৎ এই যে শুয়ে বসে, দাঁড়ানো অবস্থায়, বসে এবং শুয়ে পাশ ফিরতে ফিরতে এই যে তার আল্লাহকে স্মরণ, এবং এই যে আকাশমণ্ডল এবং এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে ক্রমাগত তার যে ভাবনা, সেই ভাবনার ফলাফল হচ্ছে যে সে বুঝতে পেরেছে যে হে আমাদের প্রতিপালক, এগুলো তুমি অযথা উদ্দেশ্যহীন সৃষ্টি করনি। সুবহানাকা, মহিমা কীর্তন করছি আমরা তোমার, মহিমা কীর্তন করছি আমরা তোমার, ফাকিনা আযাবান্নার। তাহলে দাবি এখন আমাদের, তাই দাবি, নিরাপত্তা দাও আমাদেরকে ওই আগুনের শাস্তি থেকে। তাহলে দেখুন, বিষয়টি গভীরভাবে একটু ভেবে দেখুন। এখানে কিন্তু ভাবার উপকরণ রয়েছে যে এত সব চিন্তা করে, দাঁড়ানো অবস্থায়, বসে শুয়ে পাশ ফিরতে ফিরতে, আল্লাহকে স্মরণ করতে করতে, এবং পৃথিবীর এবং ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর সৃষ্টি শৈলী সম্পর্কে ভাবতে ভাবতে একটা মানুষ বুঝতে পেরেছে, একটা মানুষ উপলব্ধি করতে পেরেছে, এটি কিন্তু কোনো দোয়া না। আমরা কি করছি, আমরা এই কথাগুলোকে এখান থেকে দোয়া আকারে বের করে নিয়েছি এবং সেগুলো আমরা না বুঝে জপ করি। এগুলো আমাদের অন্তর্নিহিত অভিব্যক্তির বহিঃপ্রকাশ হওয়ার কথা। সেই সব ব্যক্তির অন্তর্নিহিত অভিব্যক্তির বহিঃপ্রকাশ এই কথাগুলো। বলে তারা যে হে আমাদের প্রভু, আপনি এসব, এই সমুদয় আপনি উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, তুমি উদ্দেশ্যহীন সৃষ্টি করনি প্রভু। আমরা তোমার মহিমা কীর্তন করছি, আমরা তোমার মহিমা কীর্তন করছি। তাহলে দাবি এখন নিরাপত্তা দাও আমাদেরকে ওই আগুনের শাস্তি থেকে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা, হে প্রতিপালক আমাদের, নিঃসন্দেহে তুমি যাকে ঢোকাবে আগুনে, ইন্নাকা তুমি যাকে, মান যাকে, তুদখিলিন নারা ঢোকাবে আগুনে, ফাকাদ আকযাইতুহু তাহলে তাকেই তো তুমি চরম লাঞ্ছিত করলে। তাহলে যাকে ঢোকালে আগুনে, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহ এটা, এখন আর সন্দেহ নাই যে তুমি যাকে আগুনে ঢোকালে তাকেই তো চরম ভাবে লাঞ্ছিত, অপমানিত করলে। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, যেহেতু যারা নিজেদের সর্বনাশ করেছে, যারা নিজেদের সর্বনাশ করেছে তাদের তো কোনো সাহায্যকারী নেই।
অর্থাৎ এই যে ভাবনা চিন্তার দায়, এখানে জালেম শব্দটা এসেছে। জালেম শব্দটার মানে আমরা সাধারণত জানি যে অত্যাচারী, জুলুমকারী, এই ধরনের। আমি আপনাদেরকে এর আগে কোনো একটা এপিসোডে বলেছিলাম, হয়তো মনে আছে কিনা নেই। জালেম শব্দটিকে আল্লাহ কোরআনে ব্যবহার করেন কোনো একটা পজিটিভ বর্ণনা দেওয়ার সাথে সাথে তার বিপরীত অবস্থানটাকে বোঝানোর জন্য। অর্থাৎ এইখানে এই যে পজিটিভ গুণ, যাকে আল্লাহ উলুল আলবাব বললেন, বিচক্ষণ বিবেচনার অধিকারী যে ব্যক্তিদেরকে আল্লাহ সংজ্ঞা দিলেন, তাদের চরিত্রের বর্ণনা দিচ্ছেন কি, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে পাশ ফিরতে ফিরতে তারা আল্লাহকে স্মরণ করে এবং গবেষণা করে, চিন্তা করে, ভাবে এই পৃথিবীর এবং আকাশের সৃষ্টি সম্পর্কে, এবং তাদের অন্তর্নিহিত কিছু ভাষার কথা এখানে আমরা দেখলাম। এখন এই চিন্তার দায়, পৃথিবীতে কত মানুষ আছে, পৃথিবীতে কত মানুষ আছে যারা এগুলো নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে না। রাত গেল দিন আসলো, তাতে কোনো কিছু যায় আসে না। পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ধ্বংস হবে কিনা, বা পৃথিবীর কি হচ্ছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই। এই চিন্তার দায় যারা অগ্রাহ্য করে, তারাই হচ্ছে এই আয়াতের প্রেক্ষিতে জালেম। তারাই হচ্ছে এই আয়াতের প্রেক্ষিতে জালেম, যেহেতু জালেমদের কোনো আনসার নাই, জালেমদের কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে কেউ যদি এই চিন্তা ভাবনা এবং এই যে জিকির, সার্বক্ষণিক স্মরণের কথা, সার্বক্ষণিক স্মরণের বিষয়টাকে কেউ যদি গ্রাহ্যতায় না নেয়, তাহলে তার কোনো সাহায্যকারী নাই সেই দিন। আমরা এটাও একটু দেখে নেই। রব্বানা ইন্নানা সামেনা মুনাদিয়ান, মুনাদিয়ান, তাহলে আয়াত 193, সূরা আলে ইমরান। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামেনা, কার্যত আমরা শুনতে পেয়েছি, মুনাদিয়ান, একজন আহ্বানকারী, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারীর ডাক। ইউনাদি লিল ইমানে, ডাকছে সে বিশ্বাসের দিকে, ডাকছে সে বিশ্বাসের দিকে, ইমানের দিকে ডাকছে। দেখুন, আমরা ইমান শব্দটাই কিন্তু খুঁজছি। তো তারা কি বলছে, এই উলুল আলবাব যারা এরকম চিন্তা ভাবনা গবেষণা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ডাক এসে পৌঁছেছে, এবং সেই ডাকে তারা বর্ণনাটা দিচ্ছে কিভাবে। রব্বানা ইন্নানা সামেনা মুনাদিয়ান, হে আমাদের প্রতিপালক, কার্যত আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারীকে, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারীকে। ইউনাদি লিল ইমানে, ডাকছে সে বিশ্বাসের দিকে, বিশ্বাসের জন্য ডাকছে সে বিশ্বাসের জন্য। আন আমিনু বেরব্বিকুম, যে এমন ভাবে ডাকছে যে আনো বিশ্বাস তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। তো এইখানে দেখেন, সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি বিশ্বাসের কথা, ডাকের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাসের ডাকের কথা কিন্তু বলা হয় নাই। কারণ আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসের পাঠ, এই ইমানের পাঠ পড়তে পড়তে আমরা দেখেছি যে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে কে সৃষ্টি করেছেন ওই আকাশ এবং এই পৃথিবী, সবাই বলবে যে আল্লাহ। সেটা এখানে কিন্তু ধর্ম স্পেসিফিক নয়, ধর্ম স্পেসিফিক নয়, সবাই একজন সৃষ্টিকর্তার কথা সবাই বলবে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। কিন্তু যে জায়গাটায় মানুষের বিশ্বাস নেই, যে একজন প্রতিপালক আমাদের প্রতি মুহূর্তে পেলে চলেছেন, প্রতি মুহূর্তে আমাদেরকে লালন পালন করছেন, এবং সমস্ত কিছু তিনি তিনি নিয়ন্ত্রণ করছেন, সমস্ত কিছু। এই যে সৃষ্টিকর্তা প্রতিপালকের যে থিম, যেটাকে আরবিতে রব বলা হয়েছে, তো এই আমিনু বেরব্বিকুম, সে ডাকছে একজন, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ডাকছে সে বিশ্বাসের দিকে, এমন যে আনো বিশ্বাস তোমরা, বিশ্বাস আনো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। আমান্না, সেভাবেই এখন আমরা বিশ্বাস এনেছি। যেভাবে তিনি ডাকছেন, যে জিনিসের দিকে ডাকছেন, সেইভাবে আমরা বিশ্বাস করেছি। তো দেখুন, আমাদেরও তো, আমরা তো বিশ্বাস করেছি, আমরা কোরআন পড়তে শুরু করার আগেই এটা আমরা বলে থাকি। কারণ আমরা ছোটকালে আমরা আমাদের বিশ্বাসের যেই মন্ত্র বা যেই বিশ্বাসের যে শপথ, সেই শপথ আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা সেটা পড়লেই যে কেউ বিশ্বাসী হয়ে যাচ্ছে। কোরআনে এসে আমরা বিশ্বাসের শপথ কিন্তু ভিন্ন দেখেছি।
কোরআনে এসে আমরা দেখেছি বিশ্বাসের শপথ কিন্তু ভিন্ন। এখানে এই ব্যক্তিরাও, এই যে উলুল আলবাব, বিচক্ষণ বিবেচনার অধিকারী বলে আল্লাহ যাদেরকে বর্ণনা করছেন, তারাও কিন্তু বিশ্বাসের স্বীকারোক্তিটা কিভাবে দিচ্ছেন দেখেন, যে আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ডাকছে বিশ্বাসের দিকে, এমন যে বিশ্বাস আনো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, সেভাবেই এখন আমরা বিশ্বাস এনেছি। আমরা দেখেছি আমাদের বিশ্বাসের শপথ কি ছিল, আল্লাহ নিজে পড়িয়েছেন যে তোমরা সকলে বলো আমরা বিশ্বাস এনেছি আল্লাহর প্রতি, এবং যা বিশ্বাস এনেছে আমাদের প্রতি, যা নাজিল হয়েছে সেটার প্রতি, যা নাজিল হয়েছে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি এবং তার বংশধারার প্রতি, যা কিছু দেওয়া হয়েছে মূসাকে, ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে, এবং আমরা কেবল তার প্রতি সমর্পিত। আমরা তাদের কারোর মধ্যে কোনো কোনো পার্থক্য করি না, আমরা কেবল তার প্রতি সমর্পিত। এরপরে আল্লাহ বলেছেন এখন যদি তারা এইভাবে বিশ্বাস আনে তাহলে পথ পাবে। এই গতি ধারায়, এই যেভাবে বলে দেওয়া হলো, এইভাবে যদি তারা বিশ্বাস আনে তবে তবে পথ পাবে। এখন আমরা যারা সেই কালেমা পড়ে ইসলামে প্রবেশ করেছি, তাহলে তারা কোন পথটা পেয়েছি, আর আল্লাহ আমাদেরকে কোন পথের কথা বলছেন। আর এখানে এই যে বিচক্ষণ বিবেচনার অধিকারী যে ব্যক্তি, যাকে আল্লাহ সংজ্ঞায়িত করছেন, সেই বা কি বলছে? বলছে একজন আহ্বানকারী ডাকছে বিশ্বাসের দিকে। এখন আমরা যারা, আমাদেরকে যারা আল্লাহ এই কোরআনের সম্মুখীন করেছেন, যাদেরকে আল্লাহ এইভাবে পড়তে দিচ্ছেন বোধগম্য উপায়ে, যাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন, পরস্পর বলা বলি করার সুযোগ করে দিয়েছেন, আমরাও কি এখন এই রকম ভাবে বলতে পারি না? আমাদেরকে তো তিনি এরকম একজন ডাকছে বিশ্বাসের দিকে, যে তোমরা বিশ্বাস আনো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, এটা তো আমাদের ক্ষেত্রে সত্য হয়। আমরা কি এইভাবে বিশ্বাসের ঘোষণা দিতে পারি না? তাহলে কে আমাদের প্রতিপালক? কার্যত আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ডাকছে বিশ্বাসের দিকে, এমন যে আনো বিশ্বাস তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে, সেভাবেই এখন আমরা বিশ্বাস এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, তাহলে হে প্রতিপালক আমাদের, হে আমাদের প্রতিপালক, অতএব ক্ষমা করে দাও আমাদেরকে যত সীমা লঙ্ঘনে পর্যন্ত, ক্ষমা করে দাও আমাদেরকে যত সীমা লঙ্ঘন এ পর্যন্ত, ওয়া কাফির আন্না সাইয়ে আতিনা, এবং লুপ্ত করে দাও ভেতর হতে আমাদের, লুপ্ত করে দাও ভেতর হতে আমাদের যত পাপ প্রবণতা, আমাদের লুপ্ত করে দাও আমাদের ভেতর থেকে যত পাপ প্রবণতা, ওয়া তাওয়াফান ওয়া তাওয়াফানা মাল আবরার, এবং ফিরিয়ে নিও আমাদেরকে, ফিরিয়ে নিও আমাদেরকে সাথে তাদের, মানে তাদের সাথে গণ্য করে ফিরিয়ে নিও যারা তোমার কথায় কর্তব্য পরায়ণ, আবরার, কৃতকার্য, যারা এখান থেকে পাশ করার সংবাদ নিয়ে গিয়েছে, তাদের মতো করে তাদের সাথে গণ্য করে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেও। তাহলে কত চমৎকার, কত চমৎকার প্রার্থনা। এখন আমাদের কি প্রার্থনা এরকম হবে? এই যদি আমরা বিশ্বাস যদি আনি, আমাদেরকে কেউ একজন ডেকেছে বিশ্বাসের দিকে, এই বিষয়টা তো সত্য, এ বিষয়ে আমি সাক্ষী দেই সবসময়। আমাকে কেউ একজন ডেকেছে বিশ্বাসের দিকে, সৃষ্টিকর্তা প্রতিপালকে বিশ্বাস আনার জন্য। আমি চেয়েছি সেইভাবে, সেইভাবে বিশ্বাস আনতে চেয়েছি, এটা তো আমি সাক্ষী দিতে পারি। রব্বানা আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলিক, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তাদের প্রার্থনা চলছে, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, রব্বানা আতিনা, এবং দিন দান করো আমাদেরকে, দাও আমাদের, দাও আমাদেরকে, মা ওয়াদানা, যা ওয়াদা করেছো তুমি, আলা রুসুলিক, প্রেক্ষিতে তোমার বার্তা বাহকদের, অর্থাৎ বার্তা বাহকদের বিভিন্ন প্রেক্ষিতে যা তুমি ওয়াদা করেছো, বার্তা বাহকদের বিভিন্ন প্রেক্ষিতে তাদের সাথে যা যা ওয়াদা করেছো, আমাদেরকেও তা দিতে হবে। এখন প্রার্থনা দেখুন, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এবং দাও, দান করো আমাদেরকে সেই সব যা তুমি ওয়াদা করেছো তোমার বার্তা বাহকদের সাথে। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, এক্ষেত্রে না লাঞ্ছিত করো আমাদেরকে, এক্ষেত্রে না লাঞ্ছিত করো আমাদেরকে যেদিন আবার সকলে দাঁড়াবে তোমার সামনে। তাহলে
এক্ষেত্রে না তুমি না তুমি লাঞ্ছিত করো আমাদেরকে, এক্ষেত্রে না তুমি লাঞ্ছিত করো আমাদেরকে, যেদিন সকলে আবার তোমার সামনে দাঁড়াবে, যেদিন আবার সকলে তোমার সামনে দাঁড়াবে। তুমি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তুমি খেলাফ করো না কোনো ওয়াদা, তুমি তো খেলাফ করো না কোনো ওয়াদা। তাহলে এই যে এই যে এই যে প্রার্থনা, এখন উলুল আলবাব যারা, যাদেরকে আল্লাহ সংজ্ঞায়িত করছেন বিচক্ষণ বিবেচনার অধিকারী বলে, এই রকম প্রার্থনা হয় তাদের। এবং এই প্রার্থনা কিন্তু এমনি এমনি হয় না, তারা তাদের যে দীর্ঘকালের চিন্তা ভাবনা, তাদের যে দীর্ঘ সময়ের আকুতি, তারা যে দীর্ঘ সময় তাদের জীবনে কন্টিনিউয়াস এই স্মরণের ভিতরে কাটিয়েছেন এবং এগুলো দেখতে দেখতে উপলব্ধি করতে করতে তারা একটি সময় পার করেছেন, এরপরে তাদের উপলব্ধির অভিব্যক্তি হচ্ছে এই প্রার্থনাগুলো। আমি আবার শুরু থেকে সেই প্রার্থনাগুলো একটানা পড়ে যাই। হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে হে আমাদের প্রতিপালক, না সৃষ্টি করেছো তুমি এটা উদ্দেশ্যহীন, মহিমা কীর্তন করছি আমরা তোমার, তাই দাবি নিরাপত্তা দাও আমাদেরকে আগুনের শাস্তি থেকে। হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে তুমি যাকে ঢোকাবে আগুনে, তাহলে তো চরম লাঞ্ছিত করলে তুমিই তাকে, যেহেতু নেই তাদের, যারা সর্বনাশ করেছে নিজেদের, নেই তাদের কোনো সাহায্যকারী। সর্বনাশের আয়োজন ভাবনা চিন্তার এই দায়কে অগ্রাহ্য করার মাধ্যমে। কে আমাদের প্রতিপালক, কার্যত আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ডাকছে বিশ্বাসের দিকে, এমন যে আনো বিশ্বাস তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকে, সেভাবেই এখন আমরা বিশ্বাস করছি। হে আমাদের প্রতিপালক, অতএব ক্ষমা করে দাও আমাদেরকে যত পাপ এ পর্যন্ত আমাদের, এবং লুপ্ত করে দাও আমাদের ভেতর থেকে যত পাপ প্রবণতা আমাদের, এবং এ অবস্থায় আমাদেরকে ফিরিয়ে নিও তাদের সাথে গণ্য করে যারা তোমার কথায় কর্তব্য পরায়ণ কৃতকার্য। হে আমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক, এবং দান করো আমাদেরকে তা যা ওয়াদা করেছো তুমি তোমার বার্তা বাহকদের প্রেক্ষিতে, যা ওয়াদা করেছো তুমি তোমার বার্তা বাহকদের সাথে। এক্ষেত্রে না তুমি লাঞ্ছিত করো আমাদেরকে, এক্ষেত্রে না তুমি লাঞ্ছিত করো আমাদেরকে, যেদিন দাঁড়াবে আবার সকলে তোমার সামনে, যেদিন সকলে আবার তোমার সামনে দাঁড়াবে, তুমি তো কোনো ওয়াদার খেলাফ করো না। তাহলে ঈমান, আমরা দেখছি বিশ্বাস, আমাদের বিশ্বাসটা কোথায়? এতদিন কোন পর্যায়ে ছিল আমাদের বিশ্বাস? এই তো বিশ্বাসীদের অবস্থান দিচ্ছেন আল্লাহ যে এই হয়। বিশ্বাস নিয়ে পথ চলার পর একটা মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কি অভিব্যক্তি দাঁড়ায়। এখন আমরা কি আমাদের চারপাশে এই ধরনের মানুষ নিজের মধ্যে তো খুঁজে পাইনি, তো এই ধরনের মানুষ কি আমরা আমাদের চারপাশে দেখতে পাই? আল্লাহ কি বলছেন দেখুন, ফাস্তাজাবা লাহুম, অতঃপর জবাব দিলেন তাদেরকে রব্বুহুম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, অতঃপর জবাব দিলেন তাদেরকে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আন্নি লা উদিউ আমালা আমিলিন, আন্নি লা উদিউ আমালা আমেলিন মিনকুম, কি জবাব দিলেন? নিশ্চয় আমি না বৃথা যেতে দেই, নিশ্চয় আমি বৃথা যেতে দেই না কর্ম, কোন কর্ম বৃথা যেতে দেই না যেই করে তোমাদের মধ্যে। কোনো কর্মকেই আমি বৃথা যেতে দেই না যেই সেই কর্ম করে তোমাদের মধ্যে, মিন জাকারিন আও উনসা, হোক সে পুরুষ অথবা নারী, বাদুকুম মিম বাদ, তাই মানে তোমরা তোমরা একে অন্যের থেকেই, এই যে পুরুষ এবং নারী এরা একে অন্যের থেকে। তো আমরা আল্লাহ বলছেন যে আল্লাহ জবাব দিলেন এই কথা দ্বারা যে আমি ব্যর্থ বা বৃথা করে দেই না, বৃথা হতে দেই না কর্ম কারোরই, যেই তোমাদের মধ্যে, অর্থাৎ এই রকম বিশ্বাসীদের মধ্যে যেই কোনো কর্ম করে, হোক সে পুরুষ অথবা নারী। ফাল্লাযিনা হাজারু, তাই যারা বসতি বিসর্জন করে এসেছে, যারা বসতি বিসর্জন করে এসেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং উৎখাত হয়েছে তাদের ঘর বাড়ি থেকে,
ওয়া উদখিলু ফি সাবিলি, আর নিপীড়িত হয়েছে আমার পথে, ওয়া উজু, দুঃখিত, ওয়া উজু ফি সাবিলি, আমার পথে থাকা অবস্থায় নিপীড়িত হয়েছে, ওয়া কতালু, এবং যুদ্ধ করেছে, ওয়া কুতিলু, এবং নিহত হয়েছে, যুদ্ধ করেছে, নিহত হয়েছে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি লুপ্ত করে দেব সেই সব মন্দের যত অপকর্ম তাদের, সেই অপকর্মের দায় থেকে অবশ্যই আমি লুপ্ত করে দেব সেই দায় তাদের, সেই দায় হতে যত অপকর্ম তাদের। হ্যাঁ, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, এবং প্রবেশ করাবো তাদেরকে সেই সুন্দরতম বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। সাওয়াবান মিন ইনদিল্লাহ, তাহলে আল্লাহ, আমরা যে সওয়াব শব্দটি করেছি, আমরা জানি আমরা সওয়াবের জন্য কত কর্ম করেছি, তো আল্লাহ এখানে সওয়াব শব্দটিকে কি বলছেন? সাওয়াবান মানে একটি প্রতিদান। সওয়াব শব্দের অর্থ হচ্ছে প্রতিফল, অর্থাৎ আমরা এখানে যে কর্ম করব তার যে প্রতিফলটা পাওয়া যাবে ওইটার নাম হচ্ছে সওয়াব। তাহলে সাওয়াবান একটি প্রতিদান, এই যে জান্নাত, ওই যে অপকর্মগুলোকে আল্লাহ ইরেজ করে দিলেন খাতা থেকে, দায় উঠিয়ে নিলেন। হ্যাঁ, তাহলে এটা একটা প্রতিদান আল্লাহর কাছ থেকে সরাসরি, এটা একটা প্রতিদান সরাসরি আল্লাহর কাছ থেকে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, কারণ আছে আল্লাহর কাছে, আর আল্লাহ আছে তার কাছে সুন্দরতম যত পুরস্কার, যত পুরস্কার সুন্দরতম এগুলো আছে আল্লাহর কাছে। লা ইয়া গুররান্নাকা, তাহলে এখন এই যে জবাব দিলেন আল্লাহ, এটাও একটি দেখার মতো বিষয়। এর আগের যে আয়াতটি 195 নাম্বার যে আয়াতটি আমরা পড়লাম, যে ওই যে যারা দিন রাতের আবর্তনে, আল্লাহ কি দিয়ে আমরা আমাদের পড়া শুরু করলাম, যে ওই আকাশমণ্ডল আর এই পৃথিবীর সৃষ্টি শৈলীতে এবং দিন রাতের আবর্তনে ওই নিশ্চিত চিহ্ন উপকরণ, নিশ্চিত প্রমাণ চিহ্ন রয়েছে তাদের জন্য, যারা উলিল আলবাব, অর্থাৎ বিচক্ষণ বিবেচনার যারা অধিকারী তাদের জন্য। তো বিচক্ষণ বিবেচনার অধিকারীদের জন্য যেই চিহ্ন প্রমাণ রয়েছে, চিহ্ন প্রমাণ খুঁজতে খুঁজতে, চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে, আল্লাহকে স্মরণ করতে করতে যাদের মনে এই অভিব্যক্তির জন্ম হয়, তাদেরকে আল্লাহ জবাব দিয়েছেন, তাদেরকে আল্লাহ জবাব দেন। এখন কাউকে যদি এই অধিকারী হতে হয় যে আল্লাহ লুপ্ত করে দেবেন তার দায়, যত অপকর্ম তার জীবনে হয়েছে সেগুলোর দায় আল্লাহ লুপ্ত করে দেবেন, এবং তাদেরকে সেই সুন্দরতম বনভূমি অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন, এবং সুন্দর সুন্দর যত পুরস্কার আছে সেই পুরস্কারগুলো আল্লাহ দেবেন। তাহলে এই পথ ছাড়া, এইভাবে ঈমান আনা ছাড়া আর কোনো পথ কি আছে? এইভাবে বিশ্বাস করা ছাড়া আর কোনো পথ কি আছে? তাহলে আল্লাহ পরবর্তী আয়াত 196 নাম্বার আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন, আমাদেরকেও বলছেন, লা ইয়াগুররান্নাকা, তাহলে কিছুতেই যেন বিভ্রান্ত না করে, কিছুতেই যেন বিভ্রান্ত না করে তোমাকে, তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, উদ্ধত আচরণ, উদ্ধত আচরণ, উদ্ধত চলাফেরা, বা বলা চলে যে চলাফেরা তাদের যারা প্রত্যাখ্যান করেছে এই আহ্বান জনপদগুলোতে, মানে জনপদে, জনপদে শহরে যারা তোমার এই আহ্বান, এই উলুল আলবাব হওয়ার এই যে পদ্ধতি আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিলেন, বিচক্ষণ বিবেচনার অধিকারীরা কি সব করে, কেমন তাদের অভিব্যক্তির বহিঃপ্রকাশ হয়, এই যে বর্ণনা আল্লাহ এখানে দিলেন, এই বিষয়টাকে যারা প্রত্যাখ্যান করে, এই বিষয়ের ক্ষেত্রে যারা কাফের, তাদের যে চলাফেরা সেটা যেন তোমাকে বিভ্রান্ত, ধোকায় না ফেলতে পারে। তাহলে তাদের চলাফেরা আমাদের জন্য ডিস্ট্রাকশনের কারণ হবে। দেখুন, রাসূলের জন্য সেটা একটা ডিস্ট্রাকশনের কারণ, বিভ্রান্ত করে দেওয়ার মতো একটা উপকরণ। আল্লাহ বলছেন কিছুতেই তোমাকে যেন বিভ্রান্ত করতে না পারে। তাহলে এইটা আমার মনে রাখতে হচ্ছে, আমি যদি এইভাবে বিশ্বাস আনতে যাই, তাহলে আমাকে মনে রাখতে হচ্ছে যে আমার চারপাশে যে মানুষজন আছে যারা এই টাইপ হতে চাবে না, যারা এইভাবে বিশ্বাস করবে না, করতে চাবে না, যারা এই টাইপের আছে,
তাদের চলাফেরা আমাকে বিভ্রান্ত করতে পারবে বা করবে আমাকে বিভ্রান্ত। আল্লাহ বলছেন যে কোনো কিছুতেই যেন বিভ্রান্ত না করতে পারে তোমাদেরকে উদ্ধত বিচরণ তাদের, যারা প্রত্যাখ্যান করেছে এই আহ্বান। শহরে শহরে মাতাউন কালিলুন, এ ভোগ আয়োজন সামান্য। তাহলে জীবনের এ ভোগ আয়োজন এটা সামান্য। আল্লাহ বলছেন জীবনের এ ভোগ আয়োজন সামান্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর ঠিকানা তাদের জাহান্নাম। অতঃপর ঠিকানা তাদের জাহান্নাম, নরক। ওয়া বিইসাল মিহাদ, আর নিকৃষ্টতর সেই আবাস। লাকিনিল্লাযীনা তাকাও, বরং পক্ষান্তরে তারা যারা সচেতন হলো। তাহলে আল্লাহ যেভাবে বললেন, আল্লাহ যেই ওয়েতে বললেন, এই ওয়েতে যারা সচেতন হলো, তাহলে এখন সচেতন হতে হলে কি করতে হচ্ছে? গত দিনকার আমরা পড়ায় যেটা আমরা পড়েছি সবার শেষে, আজকে শুরুতে যে কথাটি বলেছি, যে কিতাব যাদেরকে আল্লাহ দেন তাদের সাথে আল্লাহর অঙ্গীকার হলো এই কিতাবকে তোমাদের ফাংশনালি প্রকাশ করতে হবে, এর কোনো কিছু গোপন করা যাবে না। তাহলে এই প্রকাশ এবং এই যে দাঁড়ানো, বসে, শুয়ে, পাশ ফিরতে ফিরতে এই যে আল্লাহকে সার্বক্ষণিক চিন্তা করা, স্মরণ করা, এবং এই যে সৃষ্টি, আকাশের সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে ক্রমাগত চিন্তা ভাবনা এবং গবেষণার মধ্যে থাকা, এবং এই যে প্রার্থনা তাদের, যে তাদের জীবনে কত কিছু হয়ে গেছে যেটার কারণে আসলে তার আগুনে যাওয়াটাই সাব্যস্ত হওয়ার কথা। তাহলে প্রধান চিন্তা হলো যে আগুন থেকে বাঁচাও। এখন আমার অধিকার, আমার এই প্রার্থনা, এই প্রার্থনা হচ্ছে মানে এই যে বিশ্বাস এনেছি, মহিমা কীর্তন করছি, তাহলে দাবি এটা রীতিমতে, এটাই দাবি যে তাহলে এখন ফাকিনা আযাবান্নার, তাহলে দাবি এটা যে আমাদেরকে আগুনের শাস্তি থেকে আপনি রক্ষা করুন। লাকিনিল্লাযীনা তাকাও, পক্ষান্তরে তারা যারা সচেতন হলো, রব্বাহুম, তাদের প্রতিপালকের ব্যাপারে। তাহলে এই যে প্রতিপালন, তিনি যে শিখিয়ে দিলেন, যিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। তাহলে এই প্রতিপালকের ব্যাপারে যারা সচেতন হলো, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্যই রয়েছে সেই সুন্দরতম বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। নুজুলাম মিন ইনদিল্লাহ, এটা এক মেহমানদারি, এক আপ্যায়ন আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা এক মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইনদাল্লাহে খায়রুন লিল আবরার, কারণ যা কিছু আছে আল্লাহর কাছে, এইরকম আরো যা কিছু আছে আল্লাহর কাছে, সেটাই সম্পদ তাদের জন্য যারা আবরার, অর্থাৎ আল্লাহর আদেশের অনুবর্তী, পুণ্যবান। মানে পুণ্যবান, পুণ্য কিভাবে হয় আমরা দেখেছি, এখানে আবরার শব্দটি এসেছে বীর শব্দ থেকে। আমরা সূরা বাকারায় দেখে এসেছি 177 নম্বর আয়াতে, যে তোমরা পূর্বে মুখ ঘোরালে না পশ্চিমে মুখ ঘোরালে, তাতে কিন্তু পুণ্য নেই। তাহলে পুণ্য আছে কোথায়? পুণ্য আছে ঈমান আনার মধ্যে, আল্লাহতে, পরকালে, মানে ফেরেশতাগণে, কিতাবে এবং নবীগণে, এই 5টা বিষয়ে ঈমান আনার মধ্যে পুণ্য আছে, ঈমানের মধ্যে। আর আমরা পুণ্য খুঁজতেছি কোথায় গিয়ে? পুণ্য আছে মানুষকে দেওয়ার মধ্যে, যে জিনিসটা প্রচন্ড ভালোবাসার, সেই জিনিসটা দিয়ে দেওয়ার মধ্যে পুণ্য আছে। তা আমরা এই দিচ্ছি কোথায়? আমরা কোথায় দিচ্ছি? আল্লাহ তো একদম স্ট্রেট কাট এবং সোজা সরল একদম স্ট্রেট লাইনে বিবরণ দিয়েছেন, কোনো বাঁকাতেরা নাই এই বিবরণে। তাহলে আল্লাহ বলছেন যে এই ধরনের লোকদেরকে, মানে যারা সচেতন হলো, লাকিনিল্লাযীনা তাকাও রব্বাহু, যারা সচেতন হলো তাদের প্রভুর ব্যাপারে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে এই লাইন আপে এই যে আল্লাহ যে বর্ণনা দিলেন, এই বর্ণনা অনুযায়ী যারা সচেতন হয়ে উঠবে তাদেরকেও আল্লাহ সেই উলুল আলবাব, ওদের একই কাতারে আল্লাহ শামিল করে নিচ্ছেন, সেই বিচক্ষণ বিবেচনার অধিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করছেন আল্লাহ। বলছেন যারা সচেতন হয়ে উঠবে তাদের প্রভুর ব্যাপারে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, স্থায়ী হবে তারা সেখানে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আপ্যায়ন। আর
আরো যা কিছু আছে তাদের জন্য, আরো যা কিছু আছে আল্লাহর কাছে, সেটাই সম্পদ তাদের জন্য যারা আদেশ অনুবর্তী। ওয়া ইন্না মিন আহলিল কিতাবে লামান ইউমিনু বিল্লাহ, কার্যত ওই কিতাবের দাবিদারদের মধ্যেও আছে এমন যারা বিশ্বাস রাখে আল্লাহতে। তাহলে একদম নিশ্চিত ভাবেই বলছেন যে আহলে কিতাবদের মধ্যে, আমাদের ভুলে গেলে চলবে না, আহলে কিতাব কারা? আহলে কিতাব যখন রাসূল উপস্থিত ছিলেন, রাসূল যখন উপস্থিত ছিলেন সেই উপস্থিতির টাইমে সেই বনি ইসরাইলেরা যারা দুটি ধর্মে বিভক্ত ছিলেন এবং তাদের কিতাব ছিল সেই ইহুদি ধর্ম এবং নাসারা ধর্মের যেসব লোকেরা, তাদেরকে কিন্তু এখানে কিতাবের দাবিদার বা আহলে কিতাব শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে বলতে গিয়ে। রাসূলের পরবর্তী সময়ে যখন এই কিতাব আমাদের কাছে গ্রন্থ আকারে উপস্থিত, তখন কিন্তু বৃহত্তর শব্দের মধ্যে আমরা সকলে ওই ওই গ্রুপের ভিতরে ঢুকে গেছি, ওই গ্রুপের ভিতরে আমরা ঢুকে গেছি সকলে মিলে। এখানে কি বলছে? ইন্না মিন আহলিল কিতাবে, রয়েছে ওই কিতাবের দাবিদারদের মধ্যে। তাহলে যদি 1450 বছর আগে যাই আমরা, তাহলে এখানে খাটবে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা বনি ইসরাইলের মধ্যে। তাহলে ওই আহলে কিতাবদের মধ্যে, ওই কিতাবের দাবিদারদের মধ্যে লামান আছে এমন যারা ইউমিনুনা বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম, যারা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি এবং তাতে যা অবতীর্ণ করা হচ্ছে তোমাদের প্রতি। অর্থাৎ রাসূল যা বলছিলেন তাতে বিশ্বাস রাখে আহলে কিতাবদের মধ্যে এইরকম লোক তখন ছিল। খাশিঈনা লিল্লাহ, নিবেদিত তারা আল্লাহর জন্যই। তাহলে যারা আল্লাহর অবতীর্ণ করা বিষয়ে যারা বিশ্বাসী, তারা আল্লাহর জন্য নিবেদিত। এখন আমাদের প্রত্যেকের নিজের কাছে নিজের প্রশ্ন হয়ে দাঁড়ায়, আমরা কি আল্লাহর প্রতি নিবেদিত? আমরা কি আল্লাহর কথার প্রতি নিবেদিত? আমরা তো পড়ছি সন্ধ্যায় রাতে মুখলিসিন আল্লাহুদ্দিন, ওইটাই বোঝায় কিন্তু যে জীবন নীতিটা তার হবে এই নিবেদন সম্পূর্ণরূপে তার করে দিয়ে তুমি ডাকো আল্লাহকে। আমরা কি এই বিষয়টা কখনো ভেবে দেখেছি যে কার্যত ওই কিতাবের দাবিদারদের মধ্যেও এমন আছে যারা বিশ্বাস রাখে আল্লাহতে এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তাতে, আর যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি সেটাতেও নিবেদিত তারা আল্লাহর জন্যই। তাহলে ওয়ামা উনজিলা ইলাইকুম ওয়ামা উনজিলা ইলাইহিম, তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস রাখে, তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটাতেও বিশ্বাস রাখে। খাশিঈনা লিল্লাহ, তারা নিবেদিত প্রাণ আল্লাহর জন্য। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিল, তারা বেচা কেনা করে না আল্লাহর কোনো একটা প্রমাণ চিহ্ন। অর্থাৎ এই যে বাণী ও বার্তা আল্লাহর, কোরআনের যে কথা, তাদের কিতাবের যে কথা, এগুলাকে তারা বেচে না, এক নাম্বার। দুই হচ্ছে তারা যে কিতাবের অধিকারী, এই যে একটা পরিচয় তাদের, এটাও তো আল্লাহর পরিচয়, এটাও তো আল্লাহর চিহ্ন। এখন দেখেন আমাদের কাছে যে আল্লাহ কিতাব দিয়েছেন, রাসূলুল্লাহর মাধ্যমে যারা কিতাব পেয়েছিলেন, তারা যে কোরআনের পরিচয়, এটা কি আল্লাহর চিহ্ন নয়? এখন তারা সেই চিহ্নকে বিক্রি করেছেন সামান্য স্বার্থের বিনিময়ে। পরবর্তীতে এই লোকেরা দীর্ঘ সময় এই কিতাব আসতে আসতে দেখা গেছে যারা কিতাবের পরিচয় পরিচিত হয়েছিলেন, তারা কিন্তু নিজেদের এই পরিচয়কে বিক্রি করেছেন। এখন যেমন আমরা দেখতে পাই ধর্মগুরুরা কিন্তু তাদেরকে মানে টাকার বিনিময়ে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, এই থিমটা আসলে তৈরি করেছেন তারা। তারা সামান্য স্বার্থের বিনিময়ে, সামান্য হাদিয়ার বিনিময়ে তাদেরকে কিন্তু হায়ার করা যায়। তাহলে তারা বেচা কেনা, তাদের ওই যে আহলে কিতাবদের একটি অংশ, আল্লাহ বলছেন কার্যত আহলে কিতাবদের মধ্যেও, কিতাবের দাবিদারদের মধ্যেও এমন আছে যারা বিশ্বাস রাখে আল্লাহতে, যা তোমাদের প্রতি অবতীর্ণ হচ্ছে তাতেও বিশ্বাস রাখে, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাতেও তারা বিশ্বাস রাখে। তারা নিবেদিত প্রাণ আল্লাহর জন্য। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলান, কোনো কেনা বেচা করে না তারা আল্লাহর কোনো একটা প্রমাণ চিহ্নের বিনিময়ে, অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তা এবং নিজেদের যে আহলে কিতাব পরিচয়, কিতাবের অধীন যে পরিচয় তাদের, সেই পরিচয়ে তারা বিনিময়ে বিক্রি করে না নগদ সামান্য স্বার্থে। ইফাত আমাকে বলছি আমরা 199 নম্বর আয়াতে অবস্থান করছি সূরা আলে ইমরানের। তো ওই রকম যারা উলাইকা, যারা ওই রকম
লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, যারা ওই রকম তাদের জন্য আছে পুরস্কার তাদের তাদের প্রতিপালকের কাছে। তাহলে তাদের প্রভু প্রতিপালক আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, কার্যত আল্লাহ ক্ষিপ্রতর হিসাব গ্রহণে। তাহলে আমরা যে আহলে কিতাবদেরকে আল্লাহ নেগেটিভ করে দেখিয়েছেন কোরআন জুড়ে, আবার তাদের মধ্যে যে একেবারে বিশ্বাসী লোক আছে, তাদের মধ্যে যে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে এরকম লোক আছে, সেটাও তো আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। সেটাও তো আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। এখন আমরা যে ইহুদি নাসারা বলে আমরা যে একেবারে গয়রহ সেটাকে নেগেটিভ করে দেই, এইটা কি আল্লাহ পারমিট করেন? এটা কি আল্লাহ পারমিট করেন? আল্লাহ কিন্তু সেই তার ব্যতিক্রম জিনিসটাকে অবশ্যই কোরআনের আয়াতের মর্যাদা দিয়েছেন। এটাকে তো আল্লাহ পারমিট করছেন না, আমরা তো দেখতে পাচ্ছি। আল্লাহ ব্যতিক্রমটাকে ব্যতিক্রম হিসাবে দেখাচ্ছেন। আর যারা আহ স্রোতে গা ভাসিয়েছে, যারা যারা আয়াতকে বিক্রি করেছে, যারা এই কিতাবকে প্রকাশ করার অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা কিতাবের পরিচয় এবং নিজেদের পরিচয়, যে পরিচয় আল্লাহর দেওয়া, সেই পরিচয়কে বিনিময় করে, সেই পরিচয়কে বিক্রি করে সামান্য স্বার্থ হাসিল করেছে, তাদের কথা আল্লাহ বলেছেন। আবার যারা করেনি তাদের কথা আল্লাহ বলছেন এখানে। আয়াত 200, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইসবিরু, থাকো তোমরা অবিচল অবস্থানে। অর্থাৎ এই যে কথাগুলো আমরা জানলাম, এগুলো কিন্তু অবিচলতার সাথে অবস্থানে দাঁড়ানো ছাড়া এই কাজগুলো কি সম্ভব? আল্লাহর কিতাবকে ফাংশনালি নিজের জীবনে প্রকাশ করা, প্রয়োগ করা এবং এইভাবে প্রকাশ করা, এটা কি সম্ভব যদি কেউ অবিচল ভাবে এই পথে না চলে? তাহলে আল্লাহ আদেশ দিচ্ছেন, ওহে যারা বিশ্বাসী হয়েছো, ইসবিরু ওয়াসবিরু, থাকো অবিচল অবস্থানে তোমাদের, এবং ধারক হও সহনশীলতার। তোমরা অবিচল অবস্থানে থাকো এবং ধারক হও সহনশীলতার। ওয়ারবিতু, এবং সদা সতর্কতার। তোমরা ধারক হয়ে যাও সদা সতর্কতার। ওয়াত্তাকুল্লাহ, সাথে সচেতন হও তোমরা আল্লাহর অসন্তুষ্টির, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতায় উত্তীর্ণ হতে পারো, যেন তোমরা সফলতায় উত্তীর্ণ হতে পারো। তো এই জায়গায় আমাদের আজকের পড়া আমরা শেষ করব। সূরা আলী ইমরানও এখানে শেষ হয়েছে। আমরা দুটি সূরায় এই ঈমান শব্দটির কিছু কিছু অংশ, একটি বিশেষ অংশ আমরা খুঁজে খুঁজে দেখলাম। আমরা আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন বলে মনে করছি, কারণ এই পাঠটি আমরা করতে পেরেছি এই পর্যন্ত। আল্লাহর কাছে আমরা অনুমতি চেয়ে যাব প্রতিনিয়ত, তিনি যেন আমাদেরকে এই পাঠটি ক্রমাগতভাবে চালিয়ে যাওয়ার সৌভাগ্য দেন এবং আমাদেরকে বুঝতে দেন। কারণ আমরা জানি, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে বুঝ দেওয়ার কর্তা, এটা পড়ানোর কর্তা, এটা মনে রাখানোর কর্তা, এবং এটা মানুষের সামনে ব্যক্ত করানোর যে কর্তা, যে যিনি এটার ওয়াকিল, যিনি দায়িত্বশীল এই বিষয়ে, তিনি হচ্ছেন আল্লাহ স্বয়ং। তাই আমরা তার কাছেই এই অধিকারগুলো পেতে চাই। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।